সবথেকে বড় খবর, টেট চলাকালীন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি প্রশ্নপত্র। ব্রেক করছি আমরা। ভাইরাল প্রশ্নপত্র ঘিরে টেট পরীক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে। ভাইরাল প্রশ্নপত্রের সঙ্গে মিল দাবি পরীক্ষার্থীদের একাংশের। ভাইরাল প্রশ্নপত্রের সঙ্গে মূল প্রশ্নপত্রের মিল আছে দাবি করা হচ্ছে পরীক্ষার্থীদের একাংশের তরফ থেকে। এই মুহূর্তের সবথেকে বড় খবর, ব্রেক করছি আমরা। টেট চলাকালীন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি প্রশ্নপত্র। ভাইরাল প্রশ্নপত্র ঘিরে টেট পরীক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুমন। একেবারে দেখো শুভজিৎ, যেটা জানা যাচ্ছে টেট পরীক্ষা চলাকালীন, টেট পরীক্ষা 1 ঘন্টা হতে না হতেই সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে একটি প্রশ্নপত্র ভাইরাল হয়েছিল। এখন চাকরি প্রার্থীরা দাবি করছেন যে এ সেটের প্রশ্ন, টেটের যে এ সেটের প্রশ্ন ছিল সেই প্রশ্নপত্রের সাথে হুবহু মিল পাওয়া যাচ্ছে। আমি দেখাবো একটা ছবি, তুমি দেখতে পাচ্ছ WB টেট SLST সেট সিটেট প্রিপারেশন। এই পেজ থেকে দুটো একে পোস্ট করা হয়েছে তার 47 মিনিট আগে, অর্থাৎ হিসাব হয় 1টা 13-তে একটা প্রশ্নপত্র পোস্ট করা হয়েছে। যে প্রশ্নপত্র ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, হোয়াটসঅ্যাপের গ্রুপে ঘুরছে এবং সেই প্রশ্নপত্র টেটের এ সেটের প্রশ্নপত্র এমনটাই দাবি করছেন চাকরি প্রার্থীদের একাংশ, যারা ইতিমধ্যেই টেট পরীক্ষা দিয়ে বেরিয়ে এলেন। যাদবপুর বিদ্যাপীঠের সামনে একজন টেট পরীক্ষার্থীর সঙ্গে কথা হচ্ছিল, তার কাছে এ সেটের প্রশ্ন ছিল, তাকে এই মোবাইলটা হাতে দিয়েছিলাম, জিজ্ঞাসা করেছিলাম মিলছে কিনা, তার উত্তর ছিল হ্যাঁ মিলছে। আরো একবার দেখাবো TV9 বাংলা। কোন সঙ্গে থাকো তুমি সঙ্গে থাকো, তুমি কথা বলেছিলে, দেখাবো একবার। পরীক্ষায় প্রশ্নটা বলছি, দেখো তো, যে নিম্নলিখিত কোন বছরে 21তম কফ আছে এই প্রশ্নটা? হ্যাঁ 124 নম্বর। আচ্ছা, তারপরের প্রশ্নটা যদি আমরা দেখি, এটা পড়েছে। আচ্ছা এটা যদি দেখি, মাইক্রোপ্লাস্টিক সম্পর্কিত যে বক্তব্যটি সঠিক নয় চিহ্নিত করুন, এইটা না? এটা কত নম্বরে আছে? 122। এখানে 122 নম্বরে আছে। হ্যাঁ। তারপরে 121 নম্বরে নিম্নলিখিত কোন যৌগিক পদার্থটি আছে? হ্যাঁ, মানে এটা এ সেটের। হ্যাঁ, এটা এই প্রশ্নটা 1টা থেকে সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে, কি বলবে? বুঝলাম না। এই প্রশ্নটা সোশ্যাল মিডিয়ায় 1টা থেকে ঘোরাফেরা করছে, এই সবকটা প্রশ্ন। তার মানে হয়তো লিক হয়েছে। হ্যাঁ, ওই ব্যাপার। তাহলে প্রশ্ন কি করে মিলবে? আচ্ছা, অঙ্কটা দেখি। অঙ্কটা DLED পরীক্ষা আগে যেরকম বেরিয়ে যায়, আনসার সব পেয়ে যায়, কোশ্চেন পেয়ে যায়, সেরকমই হয়তো হয়েছে। 97 নম্বর দেখো তো অঙ্কে। 97। এই যে 97 চলে গেল এদিকে। দেখো তো প্রশ্নটা, দেখো তো 97। একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের চেয়ে 4 সেমি বড় এবং এর ক্ষেত্রফল x সেমি স্কোয়ার। এখন এর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার কমানো হলে এবং প্রস্থ 2 সেন্টিমিটার বাড়ানো হলে যে নতুন আয়তকার ক্ষেত্র উৎপন্ন হয় তার ক্ষেত্রফল যদি y সেমি স্কোয়ার হয় তবে এই 4টে অপশন। প্রশ্নটা দেখো দেখি 97। হ্যাঁ, একই আছে। একই প্রশ্ন বেরিয়ে গেল, খারাপ লাগছে? আর খারাপ আর ভালো, চাকরি তো আর কেউ পাবে না, বেকার পরীক্ষা দেওয়া। নাম কি তোমার? আগের বার 150 টাকা গেছে, এবার 500 টাকা গেল, সামনে বার হয়তো 1000 টাকা নেবে। চাকরি কাউকে দেবে না। সুমন সহনাগরিক হিসেবে লজ্জা লাগছে। পরীক্ষার্থী পরীক্ষার হল থেকে বেরিয়ে বলছেন লিক হয়েছে, স্বাভাবিক ব্যাপার। গতবার 150 টাকা গেছে, আবার 500 টাকা গেল। এই হচ্ছে অবস্থা সুমন। পর্ষদ সভাপতি গৌতম পাল প্রথম দিন থেকে বলেছিলেন স্বচ্ছ হবে, সবকিছু পরিষ্কার হবে। এখন কি বলছেন? প্রতিক্রিয়া পাওয়া গেছে কোনো? দেখো, গৌতম পালের সাথে কথা হয়েছে, পর্ষদের সাথে আনঅফিসিয়ালিও কথা হয়েছে। অফিসিয়ালি গৌতম পালের প্রতিক্রিয়া যে তিনি এ বিষয়ে কিছু জানেন না, কোনো অভিযোগ এখনো এসে জমা পড়েনি। পর্ষদ সূত্রে যা জানতে পারছি, পর্ষদ এই বিষয়টা বুঝতে পেরেছে, তবে তাদের পরিষ্কার বক্তব্য, বেলা 1টায় প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় এসছে, তখন পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন, ফলে তারা উপকৃত হননি। কোনো অসাধু চক্র ইচ্ছে করে পর্ষদকে কালিমালিপ্ত করার জন্য এই কাজ করেছে। সেটাও যদি হয়ে থাকে, সেটাই বা হবে কি করে? পরীক্ষার্থীরা মোবাইল ফোন নিয়ে ভেতরে ঢুকতে পারেন না, যারা পরীক্ষা নিচ্ছেন তারা মোবাইল ফোন নিয়ে ভেতরে ঢুকতে পারেন না, সেটাই বা হলো কি করে যদি সেই যুক্তি তারা খাড়া করেন? সুমন।
তবে একেবারে গৌতম পালকে এর জবাব দিতে হবে। তবে যে টেট পরীক্ষার্থী 3,09,054 জন টেট পরীক্ষার্থী যারা আজকে টেট পরীক্ষা দিলেন, তারা পরীক্ষা দিতে যাওয়ার 1 ঘন্টার মধ্যে পরীক্ষার প্রশ্নপত্রের একটি ধরন আমরা একবারও দাবি করছি না, দুটো প্রশ্ন। এক, আমাদের পরিষ্কার বক্তব্য যেটা চাকরি প্রার্থীরা বলছেন, যেটা চাকরি দিয়ে এসে যার সাথে কথা হলো তিনি বললেন যে এ সেটের প্রশ্নের সাথে অনেকটা মিলে যাচ্ছে, কার্যত পুরোটাই মিলে যাচ্ছে। এটা কিভাবে সম্ভব? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, তুমি যেটা বললে মোবাইল ফোন নিয়ে যাওয়া যাচ্ছে না, হাইটেক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, সেক্ষেত্রে কে বা কারা আগে থেকে মোবাইল নিয়ে ঢুকে বসেছিল বা তারা এই কাজটি ঘটালো? পর্ষদ কি এর তদন্ত করবে? তদন্ত করলে কোন পথে যাবে? যেহেতু আমরা বারবার দেখেছি বিভিন্ন আইনি জটিলতার কারণে 2017 টেট 2022 টেটে নিয়োগ হয়নি, পর্ষদ অন্তত এমনটা দাবি করে। সেক্ষেত্রে 23 টেটে এই প্রশ্ন যে উঠে গেল, এর উত্তর কে দেবে? গৌতম পাল এখন কি বলছেন? সুমন, তুমি কথা বলেছিলে, শোনাই আগে। পরীক্ষায় সুন্দরভাবে পরিচালনা হচ্ছে, এই সেন্টারের পরীক্ষা যথেষ্ট ভালো হচ্ছে, গোটা পশ্চিমবঙ্গে পরীক্ষা যথেষ্ট ভালো হচ্ছে। প্রশ্ন ফাঁসের কোনো অভিযোগ পেয়েছেন? না। সোশ্যাল মিডিয়া একটা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, এই বিষয়ে কোনো কিছু জানতে পেরেছেন? না, জানি না। আপনাদের কাছে কোনো খবর আছে না, প্রশ্ন ফাঁসের? না। আমরা যাই আলোচনা, আমরা একটু অনিন্দ্য বাবুর কাছে আগে যাই।